আজকে তোমাদের সাথে আমার সামার রিয়েলিস্টিক মর্নিং রুটিন শেয়ার করব। কিভাবে তোমরা এই সামার ডেতে মর্নিং রুটিনে কিছু হেলদি হ্যাবিটস, যোগা রেগুলার রিপিট করলে নিজেরাই এখন থেকে নিজেদের লাইফস্টাইলটাকে একদম প্রোডাক্টিভ মর্নিং রুটিনে সুইচ করতে পারবে, সেটাই চলো শেয়ার করা যাক। হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে অ্যান্ড গুড মর্নিং। আজকে আমার মর্নিং রুটিনটা স্টার্ট হচ্ছে সকাল 6:30 থেকে। উইন্টারের থেকে কিন্তু সামারে ঘুম থেকে ওঠার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, তাড়াতাড়ি ওঠা যায়, কোনো লেজিনেস লাগে না। তাই আমিও সেই রকমই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। যারা স্কুল স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্ট তারা অবশ্যই 6:30 নাগাদই উঠতে পারো, তার আগেও উঠতে পারো, যদি টিউশন থাকে 5:30টাতে উঠতে পারো। আমার যেহেতু টিউশনের কোনো টেনশন নেই তাই সকাল 6:30টাতেই উঠে পড়েছি। যদিও এখনো দিনের বেলায় ভীষণই গরম লাগে, বাট সকালবেলা একটু একটু ঠান্ডা লাগে বলে এখনো পর্যন্ত আমি ব্ল্যাঙ্কেটটা ইউজ করছি। বাট কিছুদিন পরে আমি চেষ্টা করবো ব্ল্যাঙ্কেটটা এবার সরিয়ে দেওয়ার। তো সকালবেলায় সবার ফার্স্টে আর কোনো কাজ করার আগে আমি খালি পেটে জল খেয়ে নিই। হ্যাঁ, অবশ্যই ব্রাশ করার আগে। সারা রাতে কিন্তু আমাদের মুখের মধ্যে বিভিন্ন স্লাইভা জমা হতে থাকে, আর এই উপকারী স্লাইভাগুলো যখনই আমরা খালি পেটে জল খাই তখন ডাইরেক্ট পেটের মধ্যে চলে যায়। এর কিন্তু বিভিন্ন রকমের উপকারিতাও আছে, যেমন শরীরের দূষিত পদার্থ বা টক্সিনগুলোকে বের করে দেয়, হজম শক্তিকে বৃদ্ধি করে, পরিপাক তন্ত্রকেও নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগগুলোর বিরুদ্ধে আক্রমণ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। মর্নিং টাইমে ঘরের সমস্ত জানলাগুলো খোলার পর কিন্তু একটা দারুণ রিফ্রেশ ফিল হয়, কারণ পিওর এয়ারটা একদম ঘরের মধ্যে ঢুকতে থাকে, তাই সকাল সকাল মাইন্ডটাও একদম রিফ্রেশ হয়ে যায়। তো চলো, আমাদের ডেইলি কিন্তু মর্নিং রুটিনে একটা জিনিস থাকবেই, সেটা হচ্ছে ব্রাশ করা। ব্রাশ না করলে মুখ দিয়ে ভীষণই দুর্গন্ধ বেরোবে, এটা আনহাইজেনিক ব্যাপার, তাই ব্রাশ করা অবশ্যই সকালবেলা জরুরি। সেটা সামার হোক, উইন্টার হোক বা মনসুন। আর ব্রাশ করার পরই যখন আমরা ঠান্ডা ঠান্ডা জল মুখের উপর দিতে থাকি তখনই কিন্তু আমাদের শরীরের সমস্ত স্নায়ুতন্ত্রগুলো একদম অ্যাক্টিভ হয়ে যায়, যে হ্যাঁ আজকে আমাদের প্রচুর কাজ আছে, সেগুলো একটা একটা করে দারুণভাবে কমপ্লিট করতে হবে। এখনো পর্যন্ত আমি সকালের টাইমটাতে ফেস ওয়াশ ইউজ করছি না, বাট আরেকটু যখন গরম পড়বে তখন ইউজ করব। আর সকালের টাইমে একটা হাইড্রেটেড কোনো ক্রিম বা অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। মর্নিং রুটিনের সমস্ত কাজগুলোর মধ্যে এই কাজটা বলতে পারো আমার ভীষণই পছন্দের, সেটা হচ্ছে কোম্ব করা বা চুল আঁচড়ানো। ঘুম থেকে ওঠার পর যেমন আমরা নিজেদের কাজগুলোকে একদমই টিপটাপ দেখতে ভালোবাসি, ঠিক তেমনই চুলগুলো যদি উস্কো খুস্কো বা এলোমেলো থাকে একদমই ভালো লাগবে না। তাই চুলগুলোকে সবার আগে ভালো করে আঁচড়ে নিয়ে একটা নিজেদের কমফোর্টেবল যে কোনো হেয়ার স্টাইল করে নেব। তো এইবার যেহেতু আমি যোগা করব তাই সবার আগে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, সেটা তোমরা দেখে নিয়েছো। আর সকাল সকাল এদিকে আমার অতিথিরা হাজির আমার ঘরে এসে। হ্যাঁ, আমি কিন্তু যোগা করার জন্য ছাদে চলে যাচ্ছি এক বোতল জল নিয়ে, কারণ ছাদে বসে একদম পিওর এয়ারের মধ্যে যোগা করলে কিন্তু আমাদের প্রথম থেকে একটা এনার্জেটিক ফিল হবে। ছাদে এসে যেটা দেখতে পেলাম, ভীষণই ছাদের অবস্থা খারাপ, মানে নোংরা হয়েছিল, তাই সবার ফার্স্টেই আগে পরিষ্কার করে নিচ্ছি ছাদটাকে। আসলে এই গরমকাল পড়লেই না আমাদের ছাদের ওপর ভীষণই গাছের পাতা পড়তে থাকে। প্রতিদিন কিন্তু আমি ঝাড় দিই, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এটা কাজ আগে, বাট তবুও জানো না প্রতিদিন এত পাতা জমে যায়, কি আর করা যাবে, তাই প্রতিদিনই ঝাড় দিই। আমি যেহেতু ছাদের উপর প্রচুর গাছ লাগিয়ে রেখেছি, আর প্রত্যেক গাছ প্রেমীরা জানোই যে ছাদের উপর যদি পাতা আর জল জমতে থাকে তাহলে একটা সময় ছাদে কিন্তু ড্যাম পড়ে যাবে, তাই এটা আমার দায়িত্ব বলতে পারো প্রত্যেকদিন। আর এই ছোট্ট ছোট্ট পাখিগুলোও দেখো ছাদের উপর জল খেতে চলে এসছে। ছাদটাকে মোটামুটি পরিষ্কার করা সম্ভব হলো, কারণ প্রত্যেক দিন তো আর টব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা যায় না, তাই মোটামুটি ওপর দিয়ে পরিষ্কার করে এখন আমি গাছগুলোতে ভালো করে জল দিচ্ছি, কারণ এই গরমকালে প্রত্যেকটা গাছে কিন্তু মিনিমাম 2 বার করে জল দেওয়া জরুরি। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে গিয়ে কিন্তু ইররেগুলারিটি করেছি, সেটার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি লং ভিডিও কবে আসছে, কবে তুমি পোস্ট করছো, আমার এই টপিকে ভিডিও করা হলো না, তুমি পোস্ট করলে না, তার জন্য এক্সট্রিমলি সরি। আজ থেকে আমি রেগুলার ভিডিও পোস্ট করব, কোনো রকম ইররেগুলারিটি করব না, আমি প্রমিস করছি। তাছাড়া আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে মেনশন করেছিল একজনের ভিডিওর কমেন্টে, তো আমি স্বাভাবিকভাবেই খুলে দেখেছিলাম ভিডিওটা অ্যাকচুয়ালি কি। তো আমি যেটা বুঝতে পারলাম, আমার ভিডিওর কথাগুলো, ডেসক্রিপশনগুলো, এমনকি পোস্টগুলোও কপি হয়ে যাচ্ছে। এমনকি তোমাদের সাথে আমি কিভাবে কথা বলি, কোন ভিডিওতে কি বলি, সমস্ত কিছু কপি হয়ে যাচ্ছে। যদিও আমি চ্যানেলের নামটা এখনই তোমাদেরকে বলছি না, কারণ আমার মনে হয় কোনো জিনিস আগে ভালো করে দেখে নেওয়া। তো আমি কয়দিন ধরেই অপেক্ষা করছি যে সে কিছু করে কিনা, আমারটা কপি করে কিনা। এইবার থেকে আমি যদি দেখি আমার ডেসক্রিপশন, আমার ভিডিও বা আমার কথাগুলো কপি হয়, অবশ্যই আমি স্টেপ নিতে বাধ্য হব, কারণ আমার মনে হয় কারোর জিনিসটাকে কপি করার থেকে নিজের কিছু
কিছুটা নতুনত্ব জিনিস বানানো আর ক্ষমতাটা রাখা অবশ্যই জরুরি। তো চলো টপিকে চলে আসি আমার ভিডিওর। আমি এখন করছি বালায়াম বা নখে নখে ঘষা এই এক্সারসাইজটা। এতে কিন্তু আমাদের চুলের গোড়া অনেক মজবুত থাকে আর বিভিন্ন রকম তোমরা যোগা দেখতেই পাচ্ছ, এতে আমাদের চুলের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে। আর এদিকে দুটো তিনটে এক্সারসাইজ করতে না করতে আমার ভীষণই গরম লেগে গেছিলো, কারণ সকাল সকালই প্রচুর ছাদে রোদ্দুর চলে এসেছিল। হ্যাঁ, ঠিক এই কারণেই কিন্তু এক বোতল জল নিয়ে আমি ছাদে চলে এসেছিলাম, কারণ আমি জানি এক্সারসাইজের পর অবশ্যই জল তেষ্টা পাবে। তো চলো জল খাওয়ার পর এইবার মেডিটেশন করব। সকাল সকাল মেডিটেশন করার কিন্তু অনেক বেনিফিট আছে, আর সেটা যদি হয় একটা খোলা এনভায়রনমেন্টের মধ্যে। মেডিটেশন অনেকে অনেক রকম ভাবে করে, আর আমি বেশিরভাগই করি ঠিক এই রকম 2 পা ক্রস করে হাত দুটোকে মুদ্রার মতন করে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট চোখ বন্ধ করে এইভাবে মেডিটেশন করতে থাকি। তাতে কিন্তু আমাদের অনেকটাই মন শান্ত হয়ে যায়, মানসিক উদ্বেগ কম হয়, হতাশা কম হয়। তো চলো আমাদের কিন্তু একটা হেলদি হ্যাবিটস এর মধ্যে ওয়ার্ক কমপ্লিট। তো আমরা নিজেদের কাজের মধ্যে কিন্তু এবার ফোকাস খুব ভালোভাবেই দিতে পারবো। আমার কিন্তু প্রতিদিনের এই মর্নিং রুটিনে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার এই চিনি মিনিগুলোকে কিছু খেতে দেওয়া। চলো এইবার আমরা এক্সারসাইজের পর নিজেদেরকে একটু রেস্ট দেবো, যেহেতু ভীষণ রকমের ঘাম হয়েছে, ভীষণ গরমও লাগছে, তাই বসে থেকে আমরা কিছুটা রেস্টও নেব, পাশাপাশি আমরা কিছু ইনটেকও করব। সকাল সকাল যে কোনো প্রোটিন জাতীয় খাবার খাই, তার মধ্যে একটা হচ্ছে এই কাঁচা ছোলা ভেজানো আগের দিন রাত্রের। তো এই কাঁচা ছোলা খেলে কিন্তু প্রচুর প্রচুর আমাদের সকালবেলায় প্রোটিন ইনটেক হয় শরীরে। ছোলাতে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার থাকে, তাই মর্নিং এর রুটিনে আমরা যখনই কিন্তু কোনো প্রোটিন জাতীয় খাবার বা কাঁচা ছোলাকে অ্যাড করব, তখন আমাদের সারা দিনের এনার্জি লেভেলটাকে কিন্তু দারুণভাবে বাড়িয়ে দেবে। তো চলো এখন থেকে শুরু হচ্ছে আমাদের স্টাডি টাইম। এখন যদিও খুব একটা গরম পড়েইনি, তবুও আমাদের হিসেব মতন এত গরম লাগছে দিনের বেলাতে, তাই পড়তে বসায় মুশকিল হয়ে যাচ্ছে। তাই সকালবেলায় চেষ্টা করতে হবে 2 ঘন্টা বই পড়ার, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না সিলেবাস কমপ্লিট করতে। তোমরা তো দেখি অনেকেই কমেন্ট করো যে দিদি পড়া মনে থাকছে না, কি সলিউশন। তো আমার মনে হয় তোমাদের মর্নিং এর টাইমটা পড়া একটু কম হয়ে যাচ্ছে। সকালবেলায় চেষ্টা করো একদম ঘুম থেকে ওঠার পর ছোটখাটো এই যোগা বা হেলদি হ্যাবিটসগুলো কমপ্লিট করেই পড়তে বসার, কারণ সকালের টাইমটা আমাদের মাইন্ডটা এতটাই ফ্রেশ থাকে যে যেই সাবজেক্টটা নিয়েই বসো না কেন সেই পড়াটা খুব ভালোভাবে আমাদের মাইন্ডে সেট হয়ে যায়। এছাড়াও কিন্তু সাবজেক্টের ওপর বেশ কিছু জিনিস নির্ভর করছে যে তোমরা কোন টাইমে কোন সাবজেক্টটা পড়ছো। অনেকেই আছো তোমরা ইজি সাবজেক্টগুলোকে নিয়ে বসো মর্নিং এর টাইমে, এইটাই কিন্তু সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। কারণ মর্নিং এর টাইমে আমি ম্যাক্সিমাম ভিডিওতেই তোমাদেরকে বলেছি টাফ সাবজেক্ট বা ম্যাথ নিয়ে বসতে, কিন্তু তোমরা অনেকে হয়তো ইজি সাবজেক্ট নিয়ে বসে যাও, তাই তোমাদের মর্নিং এর টাইমটা একদমই লস হয়ে যায়। ইজি সাবজেক্ট নিয়ে তোমরা যে কোনো টাইমে বসলেই দেখেছো যে আমার পড়া কমপ্লিট হয়ে যায়। মর্নিং এর টাইমে সবসময় টাফ সাবজেক্টটাকে রাখো, যাতে সেই পড়াটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর পড়াটা মনে থাকে। আরেকটা কিন্তু মনে না থাকার কারণ হচ্ছে কোনো সাবজেক্টের নতুন জিনিস বা নতুন অধ্যায় শুরু করার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু পিছনেরটা পড়া বা রিভিশন করা। রিভিশনের ওপর কিন্তু মনে রাখা কোনো পড়া অনেকটাই নির্ভর করে। তোমরা কোনো পড়াটাকে কতবার রিভিশন দিচ্ছ সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। বেশি বেশি করে রিভিশন দাও পুরনো পড়া, তাহলে দেখবে ভালো করে সেটা মনে থাকবে। তো চলো ভিডিওর একদম শেষের দিকে তো চলেই এসেছি। এখন আমি বসে গেছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে স্ক্রিপ্ট লিখতে। হ্যাঁ, আমি মর্নিং এর টাইমে আমার ভিডিওর সমস্ত কাজগুলো বেশি করে ফেলি। আমার মনে হয় তোমরা অলরেডি কমেন্ট করেই ফেলেছো যে নেক্সট কোন টপিকে ভিডিও আনবো, আর যদি না করে থাকো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, আমি এইবার থেকে রেগুলার তোমাদের টপিকেই ভিডিও আনবো। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক দিয়ে দিও, কমেন্টে জানিও কোন পার্টটা সব থেকে ভালো লাগলো, আর সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।